This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাস প্রকল্প নিয়ে বিভিন্ন সময় বহু বিষয় সামনে এসেছে। কখনো যোগ্যদের নাম থাকছে না তালিকায়, তো কখনো যাদের তিনতলা বাড়ি রয়েছে তাদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক। তিনি কি বলছেন? সরকারি কর্মীরা তালিকায় গরমিল করছেন। জনসংযোগে বেরিয়ে মেজাজ হারালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আবাসের নামের যে তালিকা বিধায়ক দিয়েছিলেন তার সার্ভে হচ্ছে না। আসিক ইনসাফ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আসিক, জানতে চাইবো যে ঠিক অভিযোগটা কি? দেখো, চুঁচুড়ার বিধায়ক তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি যেমনটা বলেছিলেন যে তিনি জনসংযোগে বেরোবেন, সেই মতো আজকেও তিনি জনসংযোগে বেরিয়েছিলেন এবং আজকে তিনি জনসংযোগে বেরিয়ে তিনি স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের থেকে আবাসের যে তালিকা, সেই তালিকার গরমিলের একটা অভিযোগ পান এবং তারপরেই তিনি মেজাজ হারান এবং তিনি যেটা অভিযোগ করছেন যে সব সরকারি কর্মচারীরা এই বেআইনি কাজ করছেন তাদের চাকরি পাওয়ার যোগ্য নন, তারা কাজ পাওয়ার যোগ্য নন। এবং তারপরে তিনি সরাসরি চুঁচুড়া মগরা ব্লকের যিনি বিডিও রয়েছেন তাকে ফোন করেন এবং তারপরে তাকেও বলেন যে এই গরমিল কেন হচ্ছে, তার কাছ থেকে জানতে চান যে এই যে তালিকা তার কাছে রয়েছে, অর্থাৎ বিডিওর কাছে রয়েছে, সেই তালিকা বহির্ভূত কিভাবে। ধন্যবাদ আশিক। আপনি ইনকোয়ারি করে আগে রিপোর্টটা দিন না গভর্নমেন্টকে, তারপরে আমি ডিএম এর সাথে কথা বলছি। কাকে? আরে বাবা, আমি তো আপনাকে পাঠিয়েছি, আপনার তো প্রমাণ আছে। আপনি কিন্তু আমার এখানে তো দরখাস্ত বিদেশ ফেরার জন্য তো আমার এখানে সেল আছে, সেখানে তাহলে এরা দরখাস্ত ফেলুক, সেই দরখাস্তগুলো আমরা এনকোয়ারি করে বিষয়কে জমা দেবো। তার মানে আমি যেটা পাঠালাম আপনার কাছে তার কোনো মূল্য নেই? না স্যার, কেন মূল্য থাকবে না? নিশ্চয়ই মূল্য থাকবে। হ্যাঁ, কিন্তু স্যার আমার কাছে একটা চিফ মিনিস্টার বলছেন কেউ যেন বাদ না যায়। আপনাদের এই কাজের জন্য বাদ যাবে, আমি চিফ মিনিস্টারকে কমপ্লেন করব। কিন্তু স্যার সেটা স্যার আপনি কি করবেন তাদেরকে আমি কিছু বলতে পারবো, কিন্তু আমার লিস্টের মধ্যে যেটা আছে, আমার এনকোয়ারি কিন্তু সে লিস্টের মধ্যে গুলো। এখন আপনি লিস্টের মধ্যে নয়, কে বলেছে চিফ মিনিস্টার? আমি ডিএম এর সাথে কথা বলছি, ছাড়ুন ছাড়ুন, আমি ডিএম এর সাথে কথা বলছি, ছাড়ুন। আপনি আমার ধৈর্য ধরার দরকার নেই। যে 5টা বাড়ি আমি দিয়েছি আপনি ইনকোয়ারি করে ঠিক কিনা রিপোর্ট দিন ভিডিওকে। তালিকায় নেই বলে তো আমি দিয়েছি, মহাজালা। তালিকায় থাকলে আমি নাম দেবো কেন? হ্যাঁ, এইবার সেটা কালকে রাতেও আমার সাথে সিআই সাহেবের কথা হলো যে সিআই সাহেব নিজে আসবে ইনকোয়ারি করতে বাড়িগুলো। ওই ইনকোয়ারি আপনাকে করতে বলেনি? আমি ভিডিওকে বলছি, আমি ভিডিওকে বলছি, দেখি কি কে কাকে বলেছে। আর আপনার জন্য কোদালিয়া একে, শুনুন, আপনার জন্য কোদালিয়া একে বহু মানুষ যাদের পাওয়া উচিত তারা পেল না। এর জন্য আপনি রেডি থাকুন। যারা ইনকোয়ারি করেছে তারা 2 নম্বরই করেছে। যারা ইনকোয়ারি করে লিস্ট বানিয়েছে তারাও তো সরকারি লোক। এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে, এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে। যারা প্রকৃত পাবার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামসাম যদুমধুর নাম করছে। এদের আমি ডিএমকে বলবো এদের সাসপেন্ড করা দরকার আগে। এদিকে আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পুরুলিয়ায়। বাড়ি পেতে গেলে তৃণমূল নেতাকে দিতে হবে 5,000 টাকা, না দিলে আবাস তালিকা থেকে নাম কাটার হুমকি। এমনই অভিযোগ উঠছে পুরুলিয়ার মানবাজারের জমঝুড়ি গ্রামে। আবাস তালিকায় নাম রয়েছে, সরকারি আধিকারিকরা এসে সমীক্ষাও করে গিয়েছেন। অভিযোগ তারপরই 5,000 টাকা দাবি করেন গ্রামেরই এক তৃণমূল নেতা। না দিলে তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুঁশিয়ারিও দেন তৃণমূল নেতা সুবল চন্দ্র কুম্ভকার। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অর্জুন কুম্ভকার। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। দোষ প্রমাণ হলে ব্যবস্থা হবে জানিয়েছেন তৃণমূলের মালবাজারের সভাপতি। ঘটনায় কটাক্ষ বিজেপির। হ্যাঁ, আমার পয়সা খুঁজছে, বলছে না নামটা কাটা যাবে। কে টাকা খুঁজছে? ধনঞ্জয়। কি কাটা হবে বলছে? হ্যাঁ, ইন্দিরা আবাসটা।
ওই যে আমার স্বামীকে বলছে 5,000 টাকা না দিলে তোমাদের বাদ চলে যাবে। কি বাদ চলে যাবে? ওই ইন্দিরা আবাসের। কে কে বলেছিল? ওটা ওই যে সুবল কুম্ভকার। উনি কি নেতা? হ্যাঁ, ও টিএমসি নেতা। আমার না আছে বুথ সভাপতি, না আছে অঞ্চল সভাপতি, না আছে কোনো পদ, না আমি এখানে সদস্য, কিছু নাই। আমি খোঁজার কে একজন। ওটা ষড়যন্ত্র, আমরাও জানাতে পারি যে ষড়যন্ত্র। মেদিনীপুর মেডিকেলে দালাল চক্রের রমরমা, পরপর অভিযোগে টনক নড়ল প্রশাসনের। দালাল চক্রের দুজনকে পাকড়াও পুলিশের। হাসপাতালের যাবতীয় পরীক্ষার ব্যবস্থা তা সত্ত্বেও রোগীদের ভুল বুঝিয়ে বাইরে বিভিন্ন ধরনের পরীক্ষা করাতে বাধ্য করত দালাল চক্র। অবশেষে পুলিশের জালে দালাল চক্রের দুজন। চাকরি চুরি থেকে আবাসের ঘর চুরি, এবার মিড ডে মিলের চাল চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। স্কুলের রন্ধন কর্মী চাকরি চুরির অভিযোগ। হুগলির হরিপালের চক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। মিথ্যা অভিযোগে পুরনো 2 কর্মীকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষক ও স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। তমলুকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে বঞ্চিত কয়েকশো মহিলা, ক্ষোভ বাড়ছে উপভোক্তাদের মধ্যে। সদুত্তর দিতে পারেনি ব্যাংক এবং পুরসভার আধিকারিকরা। সমস্যা সমাধানের আশ্বাস পুর চেয়ারম্যানের। ট্যাব দুর্নীতির মতো লক্ষ্মীর ভাণ্ডারেও দুর্নীতির অভিযোগ বিজেপি। প্রশাসনিক নির্দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কাজ সারতে তাই সীমানা পেরিয়ে পাশের জেলায় ইন্টারনেট পেতে মুর্শিদাবাদের বাসিন্দারা ভিড় জমাচ্ছেন পাশের জেলা বীরভূমে। কেন এইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, এইভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কারণটা কি? 16 তারিখে একটি ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। সেই কারণের পর থেকে কিন্তু সেই দিন থেকে কিন্তু একটি নির্দেশিকা জারি হয়েছে এবং তখন থেকে কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এখনো পর্যন্ত জেলা ইন্টারনেট পরিষেবা হতো, সেই কারণে কিন্তু বিভিন্ন কাজের তাগিদে এখন যদি তুমি দেখো যে কোনো ক্ষেত্রে বিভিন্ন রকম পেমেন্ট সিস্টেম হোক বা যে কোনো অর্ডার বা কোনো দোকানে কিছু কেনাকাটা সবকিছুতে এখন মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে প্রয়োজন ইন্টারনেট পরিষেবা। কিন্তু সেই ইন্টারনেট পরিষেবা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। কবে খুলবে সেটা এখনো স্পষ্ট নয় যে কবে খোলা হবে। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বন্ধ থাকার কারণে কাজের তাগিদে কেউ বা বীরভূম লাগোয়া এলাকায় যারা বসবাস করেন তারা বীরভূমে মুরারয় বা রামপুরার সংলগ্ন এলাকায় যাতায়াত করছেন। অন্যদিকে যারা রেজিনগর বা অন্যদিকে বসবাস করে তারা নদিয়ার দিকে আসছেন এবং সেই ইন্টারনেট ব্যবহার করছেন। যেভাবে এই প্রায় 1 সপ্তাহ খানেক ধরে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে সেখানে অসুবিধা। বীরভূমে আসতে হচ্ছে বর্ডার পার করে। আমার বাড়ি আমার তো ধরেন কাছে বাড়ি, আমাদের মোটামুটি এখানে এসে সমস্যার সমাধান হচ্ছে। কিন্তু যাদের আপনার রঘুনাথ একটু দূরে বাড়ি তাদের তো অনেক সমস্যা, তাদের তো আসতেও পারছে না, ওদের কাজেও আটকে যাচ্ছে। সমস্যা অনলাইনে কাজগুলো তো পুরো বন্ধ হয়ে গেছে। আপনার ব্যাংকের ট্রানজাকশন হচ্ছে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি। তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ সমিতির সদস্যদের। পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে বিক্ষোভ। পর্ষদ সভাপতি বিজেপি নেতা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। সুশোভন, দেখো মূলত এই যে শিক্ষক সমিতি তৃণমূলের তাদের মূলত আজকে বিক্ষোভ হয় এবং একেবারে দলীয় পতাকা নিয়ে তারা উঠে প্রাথমিক শিক্ষক পর্ষদের সামনে তারা বিক্ষোভ জানায়। মূলত তারা বিক্ষোভ এটাই দেখায় যে গৌতম পাল এবং গৌতম পুততুন্ডু, একজন পর্ষদ সভাপতি আর একজন হেড ক্লার্ক, যিনি অবসরের পরও এখনো পর্যন্ত তিনি এক্সটেনশন পেয়েছেন, তিনি সেখানে কর্মরত। এই দুজন বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং ঘনিষ্ঠতা রয়েছে। এই অভিযোগ যখন শিক্ষামন্ত্রীর কাছে তারা জানান, তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ এবং সেই বিষয় নিয়ে আজকে গৌতম পালকে তারা ডেপুটেশন দিতে যায় এবং পরবর্তীকালে ডেপুটেশন দিয়ে বলেন যে গৌতম পাল ডেপুটেশন নেননি, তিনি তার অফিসে ডেপুটেশন দিয়েছেন, তিনি স্বাভাবিকভাবে সেটিং এর তথ্য এই সমিতি অভিযোগ। ধন্যবাদ।